প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল সাহেব, উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সাবেক সভাপতি মহোদয়গণ এবং আমাদের পত্র প্রতিষ্ঠানের উস্তাদবৃন্দ এবং আমাদের প্রিয় ছাত্রছাত্রী। আজকে এই দোয়া মাহফিল উপলক্ষে দু একটি কথা বলবো। এটা হচ্ছে যে তোমরা যখন লেখাপড়া করবে, লেখাপড়া এখন যারা আলিম পরীক্ষার্থী, তোমরা কিন্তু আলিম পরীক্ষা দেওয়ার পরে তোমাদের জীবনের একটা স্টেজ শেষ হয়ে যাবে। তো আমাদের চাওয়াটা থাকবে যেন তোমরা কখনো দিন ধর্ম থেকে বিচ্ছিন্ন না হও, সব সময় তোমরা দিন ধর্মের সাথে লেগে থাকবে। কারণ হচ্ছে কখন আল্লাহ রাব্বুল আলামিন কার কাছ থেকে যে কোন খেদমত নিয়ে নেন এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। যেমন আমি একটা ঘটনা বলি, একটা কিতাব আছে রিহলাতু ইলা ফ্রান্স, মানে ফ্রান্সের ভ্রমণ কাহিনী। তো এই কিতাবের মধ্যে একটা ঘটনা দেখলাম যে আব্দুল হামিদ তাবাস নামে একজন আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন। তিনি ওনার দেশ হচ্ছে আলজেরিয়া। আলজেরিয়াটা ছিল ফ্রান্সের উপনিবেশ। আমাদের এই ভারত উপমহাদেশ যেভাবে ব্রিটিশরা শাসন করছিল, আলজেরিয়া ওই আফ্রিকান দেশগুলা ফ্রান্সের উপনিবেশ ছিল। ওই ফ্রান্সের উপনিবেশ থাকা অবস্থায় ফ্রান্সের উপনিবেশ যখন আলজেরিয়াটা ছিল, তখন এই আলজেরিয়ার মধ্যে মানুষরা নামাজ পড়তে পারতো না, ধর্মীয় শিক্ষা টোটালি বন্ধ ছিল। এই সমস্ত বিভিন্ন দিক দেখে আব্দুল হামিদ তাবাস রহমতুল্লাহ আলাইহি তিনি হিজরত করে মক্কায় চলে আসলেন। মক্কায় চলে আসার পরে উনি খুব ব্যথিত হইলেন এবং মনে কষ্ট নিয়ে বললেন যে আমি আর কখনো আলজেরিয়া যাব না। মক্কায় আসার পরে ঘটনাক্রমে হযরত হুসাইন আহমদ মদনী সাহেবের সাথে দেখা হয়ে গেল। উনি দেখা হওয়ার পর হুসাইন আহমদ মদনীকে ওনার দেশের সমস্ত পরিস্থিতি পরিবেশ করলেন, সব কিছু হুসাইন আহমদ মদনী শুনলেন। শোনার পরে উনি একটা করে বলছিলেন, ওয়ালিমান তাতরুকুল আলজেরিয়া, যে তুমি আলজেরিয়াকে কার কাছে রেখে আসো? আলজেরিয়ার এই সমস্ত বিভিন্ন বিষয়ের জন্য তুমি না হয় দেশ ছেড়ে হিজরত করে চলে আসলে, তো তুমি দেশটাকে কার কাছে রেখে আসো? এই কথা শোনার পরেই হযরত আব্দুল হামিদ তাবাস রহমতুল্লাহ আলাইহি ওনার কনক নড়ে গেল। উনি আবার নিজের দেশে ফিরে গেলেন এবং উনি নিজের দেশে গিয়ে ওই একা একজন মানুষ দল সংগ্রহ করলেন। ধীরে 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 জিহাদ যুদ্ধ করে ফ্রান্সকে তিনি আলজেরিয়ার উপনিবেশ থেকে মুক্ত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই একজন মানুষের দ্বারা এই মহান খেদমত আঞ্জাম দিয়েছেন। যখন তুরস্কে কামাল পাশার নেতৃত্ব চলছিল, শত শত হাজার হাজার মসজিদ বন্ধ করে দিল, কোরআন শরীফ পড়া নিষিদ্ধ করলো, আযান দেওয়া নিষিদ্ধ করলো, মানুষ মসজিদে যাওয়া নিষিদ্ধ করলো, তখন হযরত মাহমুদ এফেন্দি রহমতুল্লাহ আলাইহি একা একজন মানুষ, তিনি একদম প্রত্যন্ত অঞ্চলে গিয়ে ইশারা ইঙ্গিতের মাধ্যমে মানুষদেরকে ধর্মীয় বিভিন্ন মাসলা মাসাইল শিক্ষা দেওয়া শুরু করলেন। এক পর্যায়ে এই হযরত মাহমুদ এফেন্দি রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে আবার ইসলামের মধ্যে, এই তুরস্কের মধ্যে ইসলামিক পুনর্জাগরণ হইল। এবং মাহমুদ এফেন্দি যখন হজে গেলেন, তখন তিনি ওনার মুরিদ খলিফা 50,000 জন নিয়ে উনি গেছেন। তো আমার আবেদন থাকবে যে তোমরা কখনো দিন ধর্ম থেকে বিচ্ছিন্ন হবে না, যে পর্যায়ে থাকো সবসময় দিনের পথে থাকবে। কখন আল্লাহ রাব্বুল আলামিন কার কাছ থেকে কি খেদমত আঞ্জাম নেয়। তবে একটা জিনিস মাথার মধ্যে রাখবে যে দিন ধর্ম প্রচারের সাথে কখনো আমরা যেন কোন দিক নির্দেশের মধ্যে না যাই। আমি দিন ধর্ম প্রচারের জন্য যেন আমি কোন কুফরি শিরকের মধ্যে সাময়িকভাবে একাত্মতা পোষণ না করি। আমাকে সবসময় সহিহ ইস্তাকামতের মধ্যে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কার মাধ্যমে বিজয় নিবেন সেটা আল্লাহ জানেন, আমার মাধ্যমে বিজয় নিতে হবে। এজন্য আমি কোনো কুফরির অনুষ্ঠানে 1 মিনিটের জন্য চলে যাব, এটা করবো ওটা করবো, এগুলা থেকে দূরে থাকতে হবে। সবসময় আমি সঠিক পথের মধ্যে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিনের মনসা যদি হয় আমার মাধ্যমে বিজয় আনবে, না হলে কোনো না কোনো মাধ্যমে বিজয় আনবে। কিন্তু বিজয়ের আশায় আমি যেন কোনো কুফরি শিরকের অনুষ্ঠানে, কোনো কুফরি শিরকের এই অনুষ্ঠান বা এরকম কিছুতে যেন আমি কখনো চলে না যাই। আমি যেন কখনো বিজয়ের আশায় কোনো বাতিলের সাথে একাত্মতা পোষণ না করি। এখন মহরম মাস চলতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এজিদের বিরুদ্ধে কেন যুদ্ধ করছিলেন? তিনি কি প্রধানমন্ত্রী হইতে চেয়েছিলেন? মোটেও না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করছিলেন হেরেম প্রথার বিরুদ্ধে। এজিদ যে হেরেম প্রথা চালু করছিল, তোমরা বড় হলে আরো বুঝবে হেরেম প্রথাটা কি, কত মারাত্মক একটা জিনিস। এই হেরেম প্রথা এজিদ চালু করছিল, এই হেরেম প্রথার বিরুদ্ধে কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পদক্ষেপ নিয়েছিলেন। তিনি প্রধানমন্ত্রীর লোভে যান নাই। তো আমাদেরকে সবসময় এই দিকটা লক্ষ্য করতে হবে। কারবালার মাঠে এক পক্ষে 22,000, এক সাইডে 22,000 এজিদি বাহিনী নামাজ পড়ছে, আর এক সাইডে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু 72 জন
মতান্তরে 75 জন মানুষ নামাজ পড়ছে, দুদিকেই নামাজ হয়েছে, কিন্তু একটা হুসাইনি নামাজ, একটা ইয়াজিদি নামাজ। আমাদেরকে এইটা লক্ষ্য রাখতে হবে সবসময়, এই ইন্টেনশনটা রেখে, এই দিক নির্দেশনা বোঝায় রেখে আমাদেরকে সহিহুল আকীদার মধ্যে ইস্তেকামত থাকতে হবে, সঠিক দিক নির্দেশনার মধ্যে থাকতে হবে। আল্লাহর যদি মনসা হয় আমাদের মাধ্যমে খেদমত দিবেন, না হলে আমাদের পরবর্তী কারো মাধ্যমে খেদমত দিবেন। এই জন্য আমরা সবসময় দিন কর্মের মধ্যে থাকবো। আমার লেখনী, আমার কমেন্ট, আমার চিন্তা, আমার কথা বলা, আমার হুঙ্কার, আমার শ্বাস প্রশ্বাস সবকিছু যেন দিনের স্বার্থে হয়। কোন পার্থিব লোক স্বার্থ বা এগুলোর জন্য আমি দিন থেকে নিশ্চিন্ত না হই, এই সবসময় তোমরা চিন্তা রাখবে। এবং এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।